তোর মতো অপয়া অলক্ষী বাঞ্চার হাতে আমি কোনোদিনও কিছু খাবো না, তাহলে আমারও অলক্ষী লাগ। আরে দাঁড়াও, কতদিন পর তোমার সাথে দেখা, একটু কথা বলি। তুহিন ভাই, আপনি কি সত্যি সোনিয়াকে বিয়ে করছেন? কিন্তু আপনার এত সুন্দর এত ভালো একটা বউ থাকার পর আপনি সোনিয়াকে কেন বিয়ে করছেন? সন্তানের মুখ দেখার লেগা আপা, সন্তানের মুখে বাপ ডাক শোনার লেগা। ও একটা বন্দা, ওর কোনোদিন বাচ্চা কাছে হইব না। তার মানে আপনি সন্তানের লোভে আপনার ঘরে একটা স্ত্রী থাকতে আপনি সোনিয়াকে বিয়ে করছেন যাতে আপনার ঘরে সন্তান আসে। কিন্তু তুহিন ভাই, আপনি তো কখনোই সন্তানের মুখ দেখবেন না। কি কইতেছেন আপা আপনি এসব? কারণ আপনি সন্তানের আশায় যাকে বিয়ে করছেন, সোনিয়া, সে বন্ধা, তার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। ওনার এর আগে একটা বিয়ে হয়েছিল, যেই ঘরে উনি 2 বছর সংসার করে। ওনার হাজবেন্ড একদিন ওনাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসে, ওনার বাচ্চা হয় না এই জন্য। সোনিয়া, ডাক্তার আপা কি বলতেছে এইসব? এর আগে তোমার আরেকটা বিয়ে হয়েছিল? সোনিয়া, তুমি বলো এগুলো সব মিথ্যা। ডাক্তার আপা মিথ্যা কথা বলতেছে, বলো। আবার আগে একটা বিয়ে হয়েছে। সোনিয়া, বিশ্বাস করো, তোমার এর আগে একটা বিয়ে হয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি কও না, ডাক্তার আপা যে কইতাছে তোমার বাচ্চা কাছে হইব না, তুমি ভাঞ্জাত, তুমি বন্ধা, এটা মিথ্যা কথা কও না সোনিয়া। ডাক্তার আপারে কও না, এটা মিথ্যা কথা কও না। ডাক্তার আপারে কও না সোনিয়া। আমি বাঞ্চা, আমার কোনোদিনও বাচ্চা কাছে হইব না। ডাক্তার আব্বাস যা কইছে সব ঠিক কইছে। আর কি এমন হয়েছিল যে তুই রাস্তার মধ্যে মাথা গুলোয় পড়ে গেছিলি? কি হয়েছে তোর? মা, আমার ঘরে বউ থাকা সত্ত্বেও আমি সোনিয়ারে বিয়ে করছি শুধুমাত্র একটা সন্তানের আশায়। সোনিয়া ও বাঞ্জা, ও কোনোদিন বাচ্চা কাচ্চার মা হইতে পারবো না। আপনার জন্য খুব ভালো একটা খবর আছে। এত কিছুর পরও আর কি ভালো খবর দিবেন ডাক্তার আপা? আপনি বাবা হতে যাচ্ছেন। আপনার স্ত্রী ফাতেমা প্রেগনেন্ট। ওর এখন 6 মাস চলছে। প্রথম থেকে আমিই তার দেখাশোনা করছি। কি বলতেছেন ডাক্তার আপা? ফাতেমা প্রেগনেন্ট? কিন্তু আমি তো সেদিন আপনাকে ওইখানে পরীক্ষা করাইলাম, আপনি নিজের রিপোর্ট দেখলেন, রিপোর্ট দেখে কইলেন কি ফাতেমা কখনো মা হইতে পারবো না। ওর নাকি কি সমস্যা আছে? আসলে ওই দিন আমাদের একটা ভুল হয়েছিল। আমরা ভুল করে অন্য একটা পেশেন্টের রিপোর্ট আপনাদের দিয়েছিলাম। আসলে ওই পেশেন্টের নামও ছিল ফাতেমা, তাই আমাদের এই মিস্টেকটা হয়। আব্বা, এত বড় একটা খুশির খবর আপনি আমার আগে জানেন নাই কেন? আমার মেয়ে আমারে মানা করছিল, কারণ তুমি তোমার নতুন বউরে নিয়ে সুখে আছো, ভালো আছো। তার গর্ভে তোমার যে সন্তান হবে, সেই সন্তানকে তোমার পরিচয় দিয়া বড় করবা, মানুষ করবা। কিন্তু আমার মেয়ের গর্ভে যে সন্তান হইব, তারে যদি তুমি তোমার পরিচয় না দাও, আমার মেয়ের মতো যদি এই মাসুম বাচ্চাটারে তুমি অবহেলা করো, অবজ্ঞা করো,